রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসলেন এবং ঘরের ঠিক নিকটে এসে অজরে দু চোখের অশ্রুতে দু চোখ ভাসিয়ে দিচ্ছিলেন। তখন সাইমার এরকম প্রচন্ড বেদনাপূর্ণ কান্নাস্বর শুনে তথায় উপস্থিত হলেন আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওহে সাইমা, তুমি কেন এরকম প্রচন্ড স্বরে কান্না করছো? তুমি কি অসুস্থতা অনুভব করছো, নাকি এই দুর্লভ শহরে কাহারো পুত্র তোমাকে চরম শত্রু শয়তানের বলে পাগল হয়ে ওহে সুন্দর রমণী সাইমা তোমাকে গালি দিয়েছে? হে সাইমা, আমি তোমার আম্মা জান এবং আমাকে তোমার কান্না করার প্রকৃত কারণ অনুগ্রহ করে সমস্ত ঘটনা খুলে বলো। তখন আম্মা জানের এরকম কান্নার কারণ জানতে চাওয়ার প্রবল আগ্রহ দেখে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম কান্না স্বরে জবাব দিল, প্রতিদিনের ন্যায় আমি ওই ছাগলের পালগুলো নিয়ে ওই জঙ্গলের নিকট তাদের পেট পূর্ণ করে ঘাস খাওয়াইতেছিলাম। বকরির দলের এরকম একসঙ্গে খানা খাওয়ার দৃশ্য দেখে আমি যেই মাত্র অন্যমনস্ক হয়ে পড়ি, তৎক্ষণাৎ আমি দেখতে পেলাম জঙ্গলের ভেতর থেকে একটি হিংস্র বন্য প্রাণী শেয়াল এসে আমাদের বকরির পালের মধ্য থেকে একটি বকরিকে তাহার মুখ দিয়ে কামড়িয়ে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি বকরিটিকে ধরে জঙ্গলের ভিতর কোথায় যেন হারিয়ে গেল। এই ছাগল হারানোর কষ্টে আমি সেখান হতে কান্না করতে করতে আপনার নিকট আসিয়াছি। আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করিনি। এই কথাগুলো বলে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় কান্না করতে লাগলেন। এইদিকে নিজের মেয়ে কান্না করছে, অপরদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছাগল হারানোর কষ্টে মায়ায় অশ্রুসিক্ত হয়ে পড়লেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নে অশ্রুসিক্ত দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়াবী চক্ষু হতে অশ্রু গড়ে পড়তে লাগলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়ন দেখে কান্না স্বরে বলতে লাগলেন, আম্মাজান, যেহেতু আমার বড় বোন সাইমা তাহার অজ্ঞতাবশত কারণে শিয়াল আমাদের বকরির পাল হতে একটি বকরিকে ধরে নিয়ে গেছে, সেহেতু সে তো বকরিকে খুঁজতে জঙ্গলে যেতে পারবে না এবং আম্মাজান আপনিও তাহা পারিবেন না। আপনাদের এই অশ্রুসিক্ত নয়ন দেখে আমি আর বসে থাকতে পারি না। আমি এখনই যাব ওই গভীর জঙ্গলে এবং ঠিক বকরিটিকে খুঁজে বাহির করিয়া আপনার নিকট নিয়ে আসিব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার স্বরে বলতে লাগলেন, ওহে আমার শিশুপুত্র মুহাম্মদ, তুমি এই কথাটি আর দ্বিতীয়বার পেশ করিও না, কারণ এমনিতে সাইমার কান্না দেখে ও বকরি হারানোর কষ্টে আমার হৃদয় যেন কম্পন ধরে গেছে এবং আপনি আপন মনে চক্ষু হতে অশ্রু ঝর্ণার ন্যায় প্রভাবিত হচ্ছে। আর তুমি শিশু মুহাম্মদ যদি বকরিটিকে খুঁজতে জঙ্গলে যাও আর তোমাকে যদি জঙ্গলের ভয়ঙ্কর বাঘ ধরে ফেলে, তাহলে আমি হালিমার হৃদয় আরো গভীরভাবে আঘাতপ্রাপ্ত হবে। আর তোমাকে তো আমি তোমার আমানত হিসেবে নিয়েছি, আর তোমাকে যদি বাঘ ধরে ফেলে তোমার পরিবারকে তোমার ব্যাপারে কি বা প্রশ্নের জবাব দেব? হে আমার শিশুপুত্র মুহাম্মদ, তুমি জঙ্গলে বকরি আনার কথা সম্পূর্ণ ভুলে যাও। কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা না শুনে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চোখের আড়াল হতেই সুযোগ বুঝে চলতে থাকলেন জঙ্গলের সেই পথে। অনেকক্ষণ চলার পর সেই নিস্তব্ধ স্থানে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জঙ্গলের চতুর্দিকে নিস্তব্ধতা, কোথাও কোনো সারা শব্দ নেই। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এরকম ঘোষণা করলেন, হে জঙ্গলের ভিতরে থাকা মহান রব্বুল আলামিনের শান্তিপ্রিয় বন্য প্রাণীরা ও পশু পাখিরা, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, এই মুহূর্তে তোমরা সকলে আমার নিকট অনায়ন করো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে জঙ্গলের সমস্ত পশু পাখিরা বন্য প্রাণীরা তাহার সম্মুখে অবনত হলো। তখন শিশু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আল্লাহর রহমতের সমস্ত প্রাণীরা ও বন্য প্রাণীরা, তোমাদের মধ্য থেকে কে আমার আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বরকিকে ধরে এনেছো? কোন হিংস্র প্রাণীর এত বড় স্পর্ধা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে সকল প্রাণীদের মধ্য থেকে একটি শিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগোতে থাকলো। শিশু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক নিকটে গিয়ে সালাম করে সম্মানের সহিত বসে পড়ল।
এবং শিয়ালটি বলতে লাগলেন, ওহে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমরা খুবই নিজেদের ধন্য হিসেবে আত্মপ্রকাশ করছি। এই যে নিন আপনার প্রিয় আম্মাজানের সেই বকরিটি, যাহাকে আমরা জঙ্গলের ভেতর থেকে ধরে এনেছিলাম। এই কারণে যে গত কয়েকদিন ধরে জঙ্গলের সকল প্রাণী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও দেখতে পায়নি এবং আপনার সেই নুরানি তাজুজ্জ্বল জ্যোতি ছড়ানো চেহারাখানি দেখতে পায়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে জঙ্গলের পশু পাখিরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং তোমরা একথা জানা সত্ত্বেও কেন আমার আম্মাজানকে কষ্ট দিলে? তোমরা কেন এই ছাগলটিকে ধরে আনলে? তখন জঙ্গলের পশু পাখিরা বলতে লাগলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতিদিনের ন্যায় আপনার বড় বোন হযরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছাগল চরাতে আসতেন। এই সুযোগে জঙ্গলের সমস্ত প্রাণীরা খানাপিনা বাদ দিয়ে আপনার সুন্দর তাজুজ্জ্বল জ্যোতিময় চেহারা দেখে নিজেদের ক্ষুধা নিবারণ করতাম। আপনার প্রিয় চেহারা দেখে আমাদের মন থেকে দুঃখ কষ্ট বিদায় নিয়ে সুখের আলো ফুটে উঠত। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনি ভাবে 3 দিন চলে গেল, আপনি এর জঙ্গলে তাশরিফ নিয়ে আসলেন না। আপনার চেহারা না দেখার কারণে আমাদের দুঃখ কষ্ট বেড়ে যেতে লাগলো। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বাধ্য হয়ে আপনাকে এক নজর দেখার জন্য আপনার আম্মাজানের প্রিয় ছাগলটিকে ধরে জঙ্গলে নিয়ে এসেছি। আপনি ও আপনার মহান রব আমাদের সকল বন্য প্রাণীদেরকে ক্ষমা করুন। আমরা আপনাকে এবং আপনার আম্মাজানকে কষ্ট দেওয়ার জন্য ছাগলকে বন্দি করে রাখিনি। শুধুমাত্র একমাত্র আপনার চেহারাখানি দেখাটাই ছিল আমাদের প্রকৃত উদ্দেশ্য। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পথে আমাদের জীবন কুরবান হয়ে যাক। আমাদের এই ছাগল ধরে আনা বাহানা ছিল মাত্র, কিন্তু উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করা। হে আল্লাহর রাসূল, আপনি ক্ষমা করুন। তখন বন্য প্রাণীদের এরকম সুন্দর সুশ্রী কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্য প্রাণীদের তাহার চেহারাটুকু দেখানোর জন্য আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দীর্ঘক্ষণ নিস্তব্ধতায় কেটে গেল। অন্যদিকে প্রতিদিন সমস্ত বন্য প্রাণীরা একত্রিত হলে তাদের ভিতরে ঝগড়াঝাটি ও কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু আজকে সমস্ত বন্য প্রাণীরা দেখতে পাচ্ছেন তাদের সামনে এমন একজন নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারাখানি দেখা থেকে যেন মুখ ফিরিয়ে নিতে পারছিলেন না বনের কোনো হিংস্র বন্য প্রাণীরা। তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দ্বারা তাহার আম্মাজানের প্রিয় বকরিদ্বয় ধরে বাড়ির দিকে রওনা দিলেন। কিছুটুক পথ আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন এবং বকরিদ্বয় হাতে নিয়ে ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখতে পেলেন পুরো জঙ্গলের সমস্ত বন্য প্রাণীরা তাহার দিকে এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সমস্ত বন্য প্রাণীরা তাহার অপলক দৃষ্টির দিকে তাকিয়ে থেকে সমস্ত বন্য প্রাণীরা বিশ্রাম, ক্ষুধা, নিদ্রা সবকিছুর জন্য ভুলে শুধুমাত্র আরো একটিবার প্রিয় শিশু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদের ন্যায় সুন্দর চেহারাখানি দেখার জন্য অপেক্ষমান শেষ হচ্ছেই না। সমস্ত বন্য প্রাণীরা এক একটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাখানি, সমস্ত হিংস্র প্রাণীরা তাদের এক একটি মুহূর্তে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারাখানি তাদের হিংস্র চক্ষু দ্বারা আচ্ছাদন করার সময় যেন শেষ হচ্ছেই না। এবং তখনও মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি বন্য প্রাণীদের অশ্রু জিরানোর চেহারাখানি দেখাতে দেখাতে তথাস্থান ত্যাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। এইদিকে নিজের ঘরের ভিতরে এসে দেখতে পেলেন ঘরের ভিতরে পেরেশান ও চিন্তামগ্ন অবস্থায় আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বড় বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে প্রচন্ড স্বরে চির চক্ষু হতে অশ্রু গড়িয়ে কাঁদতেছেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরিদ্বয় হাতে নিয়ে তাহার আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান, আপনি পেরেশান ও চিন্তামগ্ন অবস্থা থেকে বাইর হয়ে একটু দয়া করে সামনে তাকিয়ে দেখুন। আপনার প্রিয় মুহাম্মদ আপনার প্রিয় বকরিদ্বয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে।
আপনার প্রিয় অশ্রু গড়িয়ে পড়া আমার পক্ষে দেখা সম্ভব ছিল না বিদায় আমি জঙ্গলের ভেতর থেকে আপনার প্রিয় বকরি বন্য প্রাণীদের নিকট থেকে ধরে আনলাম। আপনি দয়া করে মাথা তুলুন এবং দেখুন। তখন শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা তুলে তাকিয়ে দেখতে পেলেন তাহার শিশুপুত্র মুহাম্মাদের হাতে সেই হারিয়ে যাওয়া বকরিদ্বয় নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র ও বকরিকে দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি বললেন, ওহে আমার পুত্র মুহাম্মদ, তুমি কিভাবে গহীন জঙ্গলের ভেতর থেকে কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়াই ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের আশ্রয়স্থল থেকে গভীর জঙ্গল থেকে হারিয়ে যাওয়া বকরিদ্বয় ধরে আনলে এবং কোনরূপ শরীর ক্ষত বিক্ষত হওয়া পূর্বক এই কঠিন অসাধ্য কাজ সম্পাদন করিলে এবং সমস্ত ঘটনা আমাকে খুলে বলো। তখন আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরূপ আদেশ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন শীতল করে বলতে লাগলেন, আম্মাজান, আমি সেই সত্তাকে ভয় করি যে সত্তা আমাকে সৃষ্টি করিয়াছেন এবং আমি তাহারই ইবাদত করি যিনি ভূমণ্ডল ও নভমণ্ডলের একচ্ছত্র মালিক। আম্মাজান, আপনি জানলে অবাক হবেন, সেই মহান রব্বুল আলামিন আমাকে সৌন্দর্যময় আলোকময়ী চেহারা দান করেছেন, যাহা দেখার জন্য জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীকুল আমাকে শুধুমাত্র একটা নজর দেখার জন্য আপনার প্রিয় বকরিদ্বয় ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। এবং এই খবর পেয়ে আমি যখন জঙ্গলের ভিতরে গিয়ে সকল প্রাণীকুলকে জিজ্ঞেস করলাম, তখন সকল হিংস্র প্রাণীরা আমার জ্যোতিময় ও তারকাখচিত চেহারার দিকে তাকিয়ে সবকিছু ভুলে আমাকে আপনার বকরিদ্বয় দিয়ে দিলেন। শুধু তাই নয়, তাহারা আমাকে বলিল, কয়েকদিন ছাগল চড়াতে না যাওয়ায় আমার চেহারাখানি না দেখার কারণে আপনার প্রিয় বকরিদ্বয় তাহারা ধরিয়ে নিয়ে গেছে। এর উদ্দেশ্য আপনাকে এবং আমাকে কষ্ট দেওয়া নয়, যাহার প্রকৃত উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করা। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরে আজকে এমন একটি পুত্র উপস্থিত হইয়াছে যাহার চেহারাখানি দেখার জন্য সমস্ত প্রাণীকুল উদ্গ্রীব হয়ে থাকে। আমি ভাগ্যবান মায়েদের মধ্যে একজন। আমি এই মহান রবের কাছে শুকরিয়া জানাচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ও অনুকরণ করা আমাদের জন্য কর্তব্য। সমস্ত প্রাণীকুলরা তাহাকে দেখে তাহার প্রেমে মশগুল হয়, কিন্তু আমরা মনুষ্য জাতি তাহার থেকে খুবই বঞ্চিত। কিন্তু আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম না। সো ভিডিও ভিউয়ার্স, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভিডিওটি একটি লাইক করে দিন এবং আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ।